তো আমার সাবজেক্ট হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের ব্যাপারে পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের নির্দেশনা, পয়গম্বরের এই অবস্থান কি ছিল সেটা আপনাদের খেদমতে পেশ করা। এ কারণেই আমি সূরাতুল কাসাস সম্ভবত 10 নম্বর আয়াত এখান থেকে আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা একজন মেয়ে মানুষের কথা উল্লেখ করেছেন। একজন মেয়ে মানুষ তার একটা ঘটনা এখানে বর্ণনা করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ক্বালাত ইহদাহুমা, ক্বালা বলেন নাই, কি বলেছেন? ক্বালাত। তার মানে হলো যিনি বলেছেন উনি নারী না পুরুষ? কথা বলেন, নারী। উলামায়ে কেরাম সব বুঝে ফেলেছেন। ইয়া আবাতিস্তাজিরহু, যেহেতু আমার আজকের সাবজেক্ট হলো উজরতের কথা, আজিরের কথা, শ্রমিকের কথা, এ কারণেই আমি ওই আয়াত সিলেকশন করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শ্রমিকের কথা বর্ণনা করেছেন। একটা মোটা কথা হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। অতীতেও যারা এসেছিলেন, প্রতিটি মানুষ পৃথিবীতে জীবন চলার জন্য প্রতিটি মানুষকে কাজ করতে হয়েছে। আর কাজ, জীবন চলার জন্য, জীবিকার জন্য কাজ করা, এটা অন্যতম একটা ফরজ দায়িত্ব মুসলমানদের উপরে। কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারাইজ। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট অর্ডার করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতের আগে আল্লাহ তাআলা পূর্বের আয়াতে অর্ডার করেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করলেন, জুমার সালাতের আজান যখন হয়, কেনা বেচা দুনিয়ার সকল কাজ বন্ধ করে নামাজের দিকে যাও। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়েছে, এখন মসজিদের ভিতরে বসে থাকার জরুরত নাই। ফান্তাশিরু ফিল আরদ, এখন জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তো ছড়িয়ে ছিটিয়ে কি করব? কি করবে মানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের দেওয়া ফজল, এটার অনুসন্ধান করো। এ কারণেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াও শিখাইছেন। মসজিদ থেকে বের হইতে চাইলে যেন কি দোয়া? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, আবার একটু বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন কোন ফাজলিক। কিছুক্ষণ আগে যেই ফাজলুল্লাহ অনুসন্ধানের অর্ডার আল্লাহ আমাকে করলেন, সেই ফজল তুমি আমাকে দাও। এই ফজল বলতে কি আপনারা প্রত্যেকেই জানেন, এখানে উলামা তোলাবা, সেটা হলো রিজকে হালাল। একেবারে মূল কথাটা বলে দিলাম, রিজকে হালাল। তো রিজকে হালালের অনুসন্ধান করতে গেলে স্বাভাবিকভাবে দুইটা পদ্ধতি আছে। একটা হলো আমার কাজ আমি করে রিজকে হালাল এখান থেকে অর্জন করব, আর একটা হলো আমি অন্য জনের কাজ করে দিয়ে তার মাধ্যমে আমার রিজকে হালালের ব্যবস্থা হবে। আমার কাজ যদি আমি করি, সেখানেও শ্রম আছে, তবে আমি অন্য কারো শ্রমিক নই। কিন্তু অন্যের কাজ যদি আমি করে দেই, এখানেও শ্রম আছে, তবে এই জায়গাতে আমি শ্রমিক। কথা কি বুঝাইতে পারছি? এক অর্থে যে শ্রম দেয় তাকে শ্রমিক বলা হয়, কিন্তু আমাদের দেশে পরিভাষাতে আমার কাজ আমি করলে আমাকে শ্রমিক বলে না। আপনার কাজ আমি করে দিলে বিনিময়ে টাকা পয়সা যেটাই হোক একটা নিলে সেটাকে শ্রমিক বলে। এমনি তো স্বাভাবিকভাবে যে শ্রম দেয় সেই শ্রমিক। তো আমার কাজ যখন আমি করব, তখন দুইটা জিনিস, আমি যে কাজ করেছি এ কাজের পাওনা পেতে আমার কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। আর এই কাজ করতে গিয়ে আমি কখনো বিড়ম্বনার শিকার হওয়ার সম্ভাবনা নেই। কেন? আমার কাজ আমি করছি। কিন্তু আপনার কাজ যদি আমি করতে চাই, এখানে ঝামেলা আছে। নাম্বার ওয়ান,
আমি আপনার কাজ করতে গেলে আপনার পক্ষ থেকে আমি অনেক ঝামেলার মুখোমুখি হতে পারি, এক নাম্বার। 2 নাম্বার, আপনার কাজ আমি করতে গেলে আমার পক্ষ থেকে আপনার কাজেও কোনো ঝামেলা হতে পারে। এই কারণে আজকের আলোচনা নিজের কাজ নিজে করার ফজিলতের বয়ান আজকে নাই। আজকের আলোচনা হলো আপনার কাজ আমি করব, আমার দেশে যেটাকে শ্রমিক বলে, এটার উপরে আলোচনা। মজার কথা হলো শ্রমিকের শ্রম এটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এ কারণে আল্লাহ তাআলা নবীদের নবী যিনি, তাকে দিয়াও শ্রমিকের কাজ করাইছেন। হাদিস খুলেন, নবী আলাইহিস সালামের প্রথমা স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার টাকা নিয়ে বিশ্বনবীজি ব্যবসাতে গিয়েছেন, উনি শ্রম দিয়েছেন, আম্মাজান টাকা দিয়েছেন, বিনিময়ে টাকা পেয়েছেন। এটা স্পষ্ট হাদিসে আছে। এছাড়া ইহুদির বাসাতে শ্রম দিয়ে সেখান থেকে অর্থ নেওয়ার কথাও হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে। নবীদের নবী যিনি, তাকে দিয়া যে কাজটা আল্লাহ করাইলেন, সেই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ কোনো মুমিনের জন্য নাই। এটাকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। আমার একজন খুব কাছের আত্মীয়, উনি একদিন আমার বাসায় বেড়াইতে আসছেন। বাসা ছিল তার রাজশাহী, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। বুঝলেন, আমি কতক্ষণ কথা বলবো আমাকে বললে আমি সেই টাইমে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ, যাতে আরেকজনের খেয়ানত না হয়, আরেকজনের হক যাতে আমার দ্বারা নষ্ট না হয়। তো উনি একটা কাজ করত, মাছের ব্যবসা করত। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যথেষ্ট। পরে মাছের ব্যবসা করত। এখন যে আত্মীয় আসছে ওর হলো হাজবেন্ড, ও চিন্তা করতেছে যে ওনার কাছে আমার হাজবেন্ড মাছের ব্যবসা করে, কথা বললে আমার মান সম্মান চলে যাবে, এজন্য বলতেই দিবে না। তো আমি এক সময় কৌতূহলী এমনিতেই জিজ্ঞাসা করছি, ভাই তুমি কি করো? প্রথম আসছে তো পরে বলে ফেলছে আমি মাছের ব্যবসা করি। এ কথা বলতেই ওর ওয়াইফ একেবারে খুব বেশি রাগ হয়ে গেছে। তখন সে আমাকে বলতেছে, ভাইয়া বলেন তো দেখি, আমি মাছের ব্যবসা করি, সে কথা আপনি বলাতে আমার ওয়াইফ যে রাগ হলো, এটা কি ঠিক করলো? আমি তো চুরি করি না, আমি তো হালাল রুজি সন্ধান করছি, সুতরাং এটা আমার গর্বের কাজ। আমি তাকে ডাবল ওয়েলকাম দিলাম, ডাবল ধন্যবাদ দিলাম, বললাম মারহাবা। আমি শ্রমিক, রাস্তার ভিতরে ঝাড়ু দিয়ে খাই, এটা আমার গর্ব। লজ্জা তো তার যে কলমের খোসায় রাষ্ট্রের টাকা লুণ্ঠন করে বিদেশে 400 বাড়ি বানায়। লজ্জা তো ওর, আমার কোনো লজ্জা নাই। আমি ঝাড়ু দিয়ে হালাল তরিকায় ইনকাম করে খাই, আমি বেস্ট। যদি কোনো মন্ত্রী হারাম খায়, ওর চাইতে আমি বেস্ট। একজন মুমিন, তার চরিত্র, তার থিসিস, তার ধারণা, তার মানসিকতা এমনই হতে হবে। নাহলে ঈমান কি? ঈমান কি? ঈমান তোমরা পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, শুধুই নামাজ, শুধুই রোজা, শুধুই হজ, শুধুই পাগড়ি, এটা দিয়া ইসলাম? মূল কথা হলো আল্লাহ তাআলা নবীদের নবীকে দিয়ে যে কাজ করাইছেন, সেই কাজটাকে ছোট ভাবার কোনো সুযোগ শরীয়তে। আর একটু জোরে বলবেন না? সঙ্গত কারণে আমার দেশের কেউ যদি সচিবালয়ে চাকরি করে, আর যদি ওইখানে চাকরি করার কারণে হারাম খেতে হয়, উনি কয়েক লক্ষ টাকা মাসে কামায়। আমি মসজিদের খাদিম, আমি 10,000 টাকা পাই, কিন্তু হালাল যদি হয় তাহলে ওই কয়েক লক্ষ টাকাওয়ালার ওই ইনকামকে তাকাবার সুযোগ কোনো মুমিনের নাই। কারণ ওর চাইতে আমারটা অনেক উন্নত। ওর চাইতে আমারটা, কথা বলেন না কেন, ওর চাইতে আমারটা অনেক উন্নত। এজন্য আমি গর্ব করি যে আল্লাহ তাআলা আমার মতো একজন অপরাধীকে এখনো পর্যন্ত কোরআনের মুআল্লিম হিসেবে নিয়োগ দিয়ে রেখেছেন। এটা আমার অহংকার।
ইদানিং কালে আমাদের দেশের কিছু ছেলে পেলে নতুন, তারা কেউ কেউ আবার ফেসবুকে লেখে কওমি মাদ্রাসায় পড়ে ভুল করেছি। এত পরে বুঝলা কেন? আগে বুঝলেই তো ভালো ছিল। আমি কওমি মাদ্রাসা পড়ে ভুল করি নাই, আমি এত বেশি জিতেছি দুনিয়ার কেউ যা জিততে পারে নাই কওমি মাদ্রাসা পড়ে। এই জন্য আসেন আমরা যে যে কাজগুলি করি, শ্রমিকেরা যে কাজগুলি করে, হারাম যদি সেখানে দায়িত্ব যদি সেখানে নষ্ট না হয়, তাহলে আমার এটা 1 টাকাও ওর হারাম $1,000 মিলিয়ন চাইতে আমার কাছে দামি।